আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি এটিএম বুথ থেকে কিভাবে বিকাশের টাকা বের করবেন। কারণ এটা এখন সব ম্যাক্সিমাম ব্যাংকে এটিএম বুথে বিকাশের টাকা বের করার সুবিধা দিচ্ছে। তো আমরা চলো শুরু করি। আমরা প্রথমে বিকাশ অ্যাপসে ক্লিক করব। বিকাশ অ্যাপসে ক্লিক করার পরে আমি এখানে লগইন করব পিন দিয়ে। পিন দিয়ে লগইন করার পরে আমি একটা অপশন দেখাচ্ছে যে এইখানে যদি আমরা ক্যাশ আউটে ক্লিক করি, যেমন এখন লখন হলো ক্যাশ আউটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম এজেন্ট একটা অপশন আছে। ফ্রম এজেন্টে আমি দিলাম এবং ফ্রম এটিএম। জাস্ট আমি এটিএমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিকটস্থ এটিএম বুথ খুঁজুন বা ক্যাশ আউট চার্জ বা ক্যাশ আউট কিরকম ধরনের চার্জ কাটতেছে সবকিছু দেখতে পাচ্ছেন। আপনি নিকটস্থ যেকোনো একটা এটিএম বুথ খুঁজুন, যেই এটিএম বুথটা আপনি যাচ্ছেন যা বিকাশ সাপোর্ট করতেছে। যেমন বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ কিন্তু এখন বিকাশ সাপোর্ট করতেছে। তো আমরা ব্র্যাক ব্যাংক ক্লিক করলাম, কারণ আমার নিকটস্থ ব্র্যাক ব্যাংকে এটিএম রয়েছে। আমি যদি ব্র্যাক ব্যাংক ক্লিক করি, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে বিকাশ পিন দিয়ে সিকিউর কোড দিন, কি করতে হবে আপনার ক্যাশ আউট করতে হলে বিকাশে। দেখেন সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু তারা দিয়ে রেখেছে। আপনি এইভাবে চাইলে পড়ে দেখতে পারেন বা আমার ভিডিওটাও সম্পূর্ণ দেখলেও আপনি শিখতে পারবেন। আপনি এখানে আপনার যদি পিন নাম্বারটা দেন, পিন নাম্বারটা দেওয়ার পর আপনার কাছে একটা কোড চলে আসবে, যেই কোডটার মেয়াদ হচ্ছে 5 মিনিট। যেমন আমার মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলেই একটা কোড চলে আসবে বিকাশে, আপনি ওইটা এটিএম বুথে এন্টার করার জন্য। তো আমার কাছে একটা কিন্তু কোড চলে আসছে, এই কোডটার মেয়াদ হবে 5 মিনিট এবং 5 মিনিটের মধ্যে আমার এটিএম বুথে ওই কোডটা দিতে হবে। এখন আমি দেখাচ্ছি যে এটিএম বুথে কী হয়েছে। আপনার এটিএমে গিয়ে আপনি এইখানে সম্পূর্ণ লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচের বাটনে, বাম দিকের বাটনের নিচেরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ভাষা নির্বাচন করবেন এবং ভাষা নির্বাচন করার পরে আপনার মোবাইল ফোন নম্বরটা দিন এবং নিশ্চিত করুন। এবং আপনি কত টাকা 2 থেকে 20,000 টাকা কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারতেছেন। আপনার এসএমএসে পাওয়ার সিকিউর কোডটি এখন চাবে, আপনি জাস্ট কোডটি দিবেন। কোডটি দেওয়ার পরে আপনার এখানে আমি দেখাচ্ছি এই যে কোডটা আমার কাছে আসছিল, এই কোডটা তারা চাচ্ছে, এটিএম বুথ এখন চাবে। আপনি জাস্ট এই কোডটা দিবেন। কোডটা দেওয়ার পরে আপনি বিকাশ এটিএম ক্যাশ আউট পিন নাম্বার বলতে আপনার নিজের যে বিকাশের পিন নাম্বার, আপনি এই পিন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার তথ্য যদি সবকিছু সঠিক থাকে, আপনার এটিএম বুথ থেকে আপনি যেই কয় টাকার জন্য রিকোয়েস্ট করেছেন এই টাকাগুলো কিন্তু এটিএম বুথের সামনে বের হয়ে আসবে। তো এইভাবেই খুবই সহজে আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। আসলে এটা খুবই সহজ বর্তমানে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি চাইলে ট্রাই করে এটিএম বুথ থেকে টাকা তুলে দেখতে পারেন। এখানেও হাজারে বিভিন্ন ব্যাংক বিভিন্ন টাকা নেয়। তবে আপনার ক্যাশ আউট চার্জের থেকে যেকোনো মোবাইলের দোকানের ক্যাশ আউট চার্জের থেকে কম হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক করবেন ভিডিও। ধন্যবাদ।